সারা বিশ্ব আগামীকাল কিন্তু দেবে যোগা কিন্তু বাস করবে। প্রাচীন ভারতে কিন্তু আমাদের এই যোগ শুরু হয়েছিল, কোনো দেশে কিন্তু যোগের প্রচলন ছিল না। এই যে আসন, এই যে ব্যায়াম, প্রাণায়াম, এগুলো কিন্তু আমাদের মুনি ঋষিরা থেকে আরম্ভ করে আমাদের প্রাচীন ভারতে কিন্তু ছিল। এবং যোগ শব্দটি সংস্কৃত যে মূল শব্দ যুজ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে যুক্ত করা, একত্রিত করা বা মিলিত করা। তিনটে জিনিসের মধ্যে শরীর, মন এবং আত্মা, এই তিনটে জিনিসের মধ্যে মিলন করাকে আমরা বলছি সাধারণত যোগ। যেটা শরীরের মধ্য দিয়ে আমাদের করতে হয়, পরিশ্রম করতে হয়। দ্বিতীয় হচ্ছে প্রাণায়াম, প্রাণায়ামটা হচ্ছে আমাদের শ্বাসকে নিয়ন্ত্রণ করা। আর চতুর্থ, তৃতীয় হচ্ছে ধ্যান বা মেডিটেশন আমরা বলে থাকি। এটাকে মনটাকে শান্ত রেখে একাগ্রতা বৃদ্ধি করা হচ্ছে এর মেন কাজ। আমাদের কি কি উপকারিতা হয় আমি সংক্ষেপে বলছি। প্রথম হচ্ছে মানসিক শান্তি। আমরা সবসময় চাপের মধ্যে থাকি বিভিন্ন কাজে, আমাদের একটা কি করে মানসিক প্রশান্তি এনে দেয়। শারীরিক সুস্থতা, আমরা যে আসনগুলো করে থাকি সেই আসনগুলো আমাদের বিভিন্ন যে অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলোকে আমাদের সক্রিয় করে, তাদের কার্যকারিতা বৃদ্ধি করে এবং তাদের লংজিভিটি কিন্তু বাড়িয়ে দেয়। ফলে আমাদের শারীরিক সুস্থতা কিন্তু বৃদ্ধি পায়। তারপরে যেটা হচ্ছে নমনীয়তা, অর্থাৎ আমরা যদি যোগাসন করি আমাদের শরীরে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি কিন্তু আমাদের বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে মনোযোগ বৃদ্ধি। আমরা জানি যে মনটাকে শান্ত রাখা এবং কোনো একটা বিশেষ বস্তু বা জিনিসের উপরে মনটাকে আমাদের নিবেশিত করা, তাকেই বলা হচ্ছে মনোযোগ বৃদ্ধি। আমরা যেমন পড়াশোনা করি তখন যাতে আমাদের মনটাকে আমরা পড়াশোনার মধ্যে রাখতে পারি, একাগ্রতা বৃদ্ধি করতে পারি, সেটা কিন্তু এই যোগাসনের মাধ্যমে কিন্তু আমাদের সম্ভব। নেক্সট, যোগার এই গুরুত্বগুলো থাকার জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে 21শে জুনটাকে কিন্তু 1914 সালে কি করেছিল, দিনটাকে কিন্তু প্রস্তাব দিয়েছিল। এবং এই দিনটা হচ্ছে কেন বেছে নেওয়া হয়েছিল, উত্তর গোলার্ধে সবচেয়ে দীর্ঘতম দিন, যেটাকে গ্রীষ্মকালীন আমরা আয়নকাল বলে থাকি। এবং এই দিনটিকে অনেকে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করে এবং যোগ শাস্ত্রে এই দিনটাকে শুভ বলে মানা হয়। তাই এই দিনটাকে কিন্তু এই যে স্যার বললেন 21শে জুন উত্তর গোলার্ধে বড় দিন, 21শে জুন কোন সংক্রান্তি দেখি? সবাই পৃথিবীর গতি পড়েছিস, বলো 21শে জুন। বাহ, খুব ভালো। কর্কট সংক্রান্তি, কর্কট ক্রান্তি রেখার উপর লম্ব হবে কিরণ দেয়। তাহলে 21শে দিনটাকে কেন বেছে নেওয়া হয়েছে? এই দিনটা কিন্তু আমাদের উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন, যেটাকে গ্রীষ্মকালীন আমরা বলে থাকি আয়নকাল, এবং এটা যোগ শাস্ত্রে কিন্তু একটা শুভ দিন। নেক্সট, সেপ্টেম্বর যে জাতিসংঘের সাধারণ পরিষদ হয়েছিল ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে, সেখানে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যোগ দিবস উপলক্ষে বা যোগের গুরুত্ব সেটা কিন্তু তিনি বক্তৃতা রেখেছিলেন এবং বিশ্বের সমস্ত দেশ তারা উদ্বুদ্ধ হয়ে পরবর্তী ক্ষেত্রে সাধারণত 1914 সালে 11 ডিসেম্বর জাতিসংঘ পরিষদ 1915 সালের এই 21শে জুনকে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালনের কিন্তু দিন ধার্য করে। তাহলে তোমরা জানো 1914 সালে এটা গ্রহণ করা হলেও প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছিল 1915 সাল থেকে। আজ অবধি কিন্তু প্রতি বছর পালন করা হচ্ছে। 2015 সাল থেকে এটা কিন্তু শুরু করেছে। থিম বা প্রতিপাদ্য বিষয়কে আমাদের গুরুত্ব দেওয়া হয়। আমাদের যেমন এবছর আন্তর্জাতিক যোগ দিবস 2026 সালের যে থিম রয়েছে সেটা হচ্ছে সুস্থ বার্ধক্যের জন্য যোগ। অর্থাৎ যোগ যদি আমরা করে থাকি তাহলে আমরা বেশি দিন সুস্থভাবে আমরা কিন্তু বেঁচে থাকবো, নিরোগভাবে আমরা কিন্তু বেঁচে থাকবো। আমাদের দীর্ঘায়ু বৃদ্ধি হবে এবং বার্ধক্য যখন আমাদের হবে আমরা সুস্থভাবে বেঁচে থাকবো। নেক্সট,
শ্রবণ যোগা প্রোটোকল থাকবে। এখানে যে আসনগুলো কালকে করানো হবে সেগুলো এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে পরপর কিভাবে করা হবে। মূল মন্ত্র যেটা রয়েছে তোমরা জানো, এটা আমাদের বলতে হবে। এটা প্রার্থনা হিসাবে আমরা গ্রহণ করব। সংগচ্ছদং সংবদ্ধং সং ভূমনাসিং জনাতম দেবভাগং যথা পূর্বে সঞ্জনানা উপসতে। এটার মানে হচ্ছে তোমরা সকলে একসঙ্গে চলো, তোমরা সকলে একসাথে কথা বলো, তোমাদের সবার মন যেন এক হয়ে থাকে। এটাই হচ্ছে মেন আমাদের যে প্রার্থনা রয়েছে তার বিষয়বস্তু। এবং প্রাচীন কালে দেবতারা যেভাবে একসঙ্গে মিলে যজ্ঞ করতো, তোমাদেরকে কিন্তু একসঙ্গে মিলে আমাদের কি করতে হবে, এই যোগাভ্যাস করতে হবে। তার জন্য আগামীকালের দিনটা কিন্তু সবাইকে একসঙ্গে আমাদের পালন করতে হবে। এইখানে দেওয়া আছে যে কিভাবে আমরা প্রার্থনা করব সেটা আমি বলে দিলাম। তারপরে একটা আছে, আমাদের জানো যে যোগাসন সরাসরি কিন্তু শুরু করা উচিত নয়, কারণ তাতে আমাদের যে পেশি রয়েছে পেশিটা এমন ভাবে হয়তো টান লেগে যেতে পারে বা শক্ত হয়ে যেতে পারে, যেরকম অনেক ব্যথা হতে পারে এবং দীর্ঘদিন ব্যথা থাকতে পারে। তাই যোগাসন করার আগে আমাদের কিছু শরীরটাকে আমরা কি করবো, একটু গরম করে নেব বা আমাদের কিছু শরীর চর্চা আগে করতে হবে। যোগাসন করার আগে আমাদের যে ঘাড়ের ব্যায়াম রয়েছে, আমাদের যে কাঁধের ব্যায়াম রয়েছে সেইগুলো, আমাদের যে কোমরের ব্যায়াম রয়েছে সেগুলো দিয়ে আমাদের প্রথমে শরীরটাকে আমাদের কিন্তু উপযুক্ত করতে হবে, গরম করতে হবে, তারপরে আমরা যোগাসন করবো। নেক্সট আমরা যে যোগাসনগুলো করবো সেই যোগাসনগুলো তারা কিন্তু কালকে প্রোটোকলে ধার্য করে দিয়েছে, তোমাদের দেওয়া আছে। টানাসন রয়েছে, পদ্মাসন রয়েছে, অর্ধচক্রাসন রয়েছে, তারপরে ত্রিকোণাসন রয়েছে, ভদ্রাসন রয়েছে, ভুজঙ্গাসন রয়েছে, তারপরে বজ্রাসন রয়েছে, শশাঙ্কাসন রয়েছে। এই আসনগুলো তোমাদের রয়েছে। শলভাসন, ভুজঙ্গাসন, মকরাসন রয়েছে। এই বিভিন্ন আসনগুলো কিন্তু রয়েছে। এগুলো উষ্ট্রাসন রয়েছে, এগুলো তোমাদের আগামীকাল কিন্তু করানো হবে। নেক্সট তারপরে যে মূল মন্ত্র তোমাদেরকে বলতে হবে, ওম সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কস্যচিৎ দুঃখ ভাগবতে ওম শান্তি শান্তি শান্তি। এই প্রণাম মন্ত্র বলে আমাদের কিন্তু শেষ করতে হবে। তার আগে আমাদের কিছু প্রাণায়াম রয়েছে, সেই প্রাণায়ামগুলো করে শরীর এবং মনকে শান্ত করে তারপরে কিন্তু প্রণাম মন্ত্র করতে হবে। নেক্সট এরপরে আমরা কিছু আসন এখানে দেখাবো, এগুলো কিন্তু তোমাদের থাকবে। পদ্মাসন, দুটো হাঁটুকে পায়ের কোমর রয়েছে ভাঁজ করে ভাবে নিয়ে আসতে হবে। এতে শরীর মন একাগ্রতা বৃদ্ধি পাবে, মেরুদণ্ড সোজা থাকবে এবং গোড়ালি নমনীয়তা বৃদ্ধি পাবে। নেক্সট ভাঁজ করে পায়ের পাতাটা মাটির সঙ্গে রেখে আমাদের যে শরীরটা রয়েছে মেরুদণ্ডটা রয়েছে সোজা রাখতে হবে। এতে মেরুদণ্ড সোজা থাকে এবং হজম শক্তি বৃদ্ধি পায়, মানসিক যে ক্লান্তি রয়েছে সেটা দূর হয়। নেক্সট এরপর এটা রয়েছে তাড়াসন, এটা পর্বতের মতো আসন একটা রয়েছে। এটাতে কিন্তু আমাদের শরীরের যে অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গ বিন্যাসগুলো ঠিক মতো হয়ে থাকে, তাদের পজিশন যেমনই থাক এইটা করলে অঙ্গগুলো ঠিকঠাক জায়গাতে আবার পজিশনে চলে আসে। এবং এটা যদি যারা একটু বেটে হাইটে রয়েছে, উচ্চতা বৃদ্ধি হওয়ার জন্য দরকার, তাদের কিন্তু আসনটা নিয়মিত করলে উচ্চতা বাড়ে এবং এতে গোড়ালির পেশিগুলো যেগুলো রয়েছে সেগুলো শক্ত হয়। নেক্সট হচ্ছে ভুজঙ্গাসন। ভুজঙ্গ মানে হচ্ছে সাপের মতো, কোমরটা থেকে পা পর্যন্ত পুরো তলাতে থাকবে, মাটিতে লেগে থাকবে এবং উপরের অংশটা কোমর থেকে উপরের অংশটা সোজা ভাবে কিন্তু সাপের ফোনার মতো উঠে থাকবে। এটা তোমাদের করতে হবে। এতে কোমর এবং পিঠের ব্যথা দূর হতে সাহায্য করে, মেরুদণ্ড নমনীয় হয় এবং বুক এবং ফুসফুসের কার্যকারিতা যেটা রয়েছে সেটা বৃদ্ধি পায়। নেক্সট বকাসন, এটা কাকের মতো আসনটা দেখো, পুরো দুটো হাতের উপর ভর করে কনুই দিয়ে হাতের যে কনুইটা রয়েছে তার উপরে পুরো হাঁটু দুটোকে নিয়ে একদম বকের মতো আসন তৈরি করা, পুরো শরীরটাকে কিন্তু তুলে দিতে হবে এবং কিছুক্ষণ এখানে থাকতে হবে। শ্বাস প্রশ্বাস নিয়ম সরলভাবে রাখতে হবে। উপকার হচ্ছে আমাদের যে দুটো হাত রয়েছে, কবজি রয়েছে, তার উপর কিন্তু স্ট্রেংথটা বেশি বৃদ্ধি পায়। পেটের শক্তি বৃদ্ধি পায়, ফলে হজম শক্তি বেড়ে যায়, মানসিক একাগ্রতা বৃদ্ধি পায়। নেক্সট
তারপর হচ্ছে ময়ূরাসন। এটা তোমরা জানো, একদম ময়ূরের মতো দুটো হাতের উপর ভর দিয়ে কোমরের পেটের উপর দিয়ে পুরো সমান্তরাল ভাবে দেহটাকে রেখে দেয়, অর্থাৎ ময়ূরের মতো এটাকে তৈরি করতে হবে। এতে কি হয়, হজম শক্তি বৃদ্ধি পায়, অভ্যন্তরীণ যে অঙ্গগুলো রয়েছে তাদের কার্যকারিতা বেড়ে যায়, পেটের মেদ কমে যায় এবং শারীরিক ও মানসিক যে ভারসাম্য রয়েছে সেটা বাড়তে সাহায্য করে। নেক্সট, উষ্ট্রাসন। এই উষ্ট্রাসন হচ্ছে আমাদের খানিকটা আমরা দেখবো উটের মতো রয়েছে, সোজা দাঁড়িয়ে দুটো হাত আমাদের পিছন দিকে বেন্ড করে আমাদের যে গোড়ালি রয়েছে সেখানে টান টান করে স্পর্শ করতে হবে এবং পুরোটা একটা বক্সের মতো দেহটা দেখাবে। মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পাবে এটা যদি নিয়মিত করা হয়। পিঠের পেশিগুলো শক্তিশালী হবে এবং বুকের শ্বাস প্রশ্বাস ক্রিয়া বৃদ্ধি পাবে এবং রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে, ফলে আমাদের মানসিক যে শক্তি সেটা বৃদ্ধি পাবে এবং একাগ্রতা বৃদ্ধি পাবে। নেক্সট, কিছু ফ্রন্ট বেন্ডিং তোমাদের আসনগুলো যেগুলো করানো হবে সেগুলো কিন্তু যারা যোগাসন প্রতিযোগিতা করে তাদের কিন্তু কিছু রয়েছে, ব্যাক বেন্ডিং, ফ্রন্ট বেন্ডিং, ব্যালেন্স আসন, এরকম করে কিছু আসন রয়েছে। তো এখানে আমি চারটে যে ফ্রন্ট বেন্ডিং আসন রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই প্রত্যেকটাই কিন্তু মনে রাখবে যে ফ্রন্ট বেন্ডিং করার পরে মেরুদণ্ডের পেশি নমনীয়তা বাড়বে, হজম শক্তি বৃদ্ধি পাবে, পেটের চর্বি হ্রাস পাবে, স্নায়ুকে শান্ত করবে, মানসিক চাপ যে আমরা দৈনন্দিন অনুভব করি সেটা হ্রাস করতে সাহায্য করবে এবং দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে মনের বা আমাদের শারীরিক যে কর্মক্ষমতা সেটা বৃদ্ধি করবে। নেক্সট, আমরা এই আসনগুলো দেখছি। পশ্চিম উত্তরাসন, যেটা হচ্ছে বসে পড়ে পা দুটোকে আমরা সোজা রেখে কোমর থেকে মাথাটাকে হাঁটুর মধ্যে ঠেকিয়ে পা দুটোকে ধরতে হবে। এইভাবে করলে পশ্চিম উত্তরাসন হয়ে থাকে। তারপরেরটা যাও, এটা ফ্রন্ট বেন্ডিং। তারপরে হচ্ছে পশ্চাৎ, এটা ওই একই রকমের যেটা আমরা বসে পড়ছিলাম সেটা দাঁড়িয়ে করতে হবে এবং পাটাকে হয় পিছনের দিকে, না হলে কিন্তু মাটিতে স্পর্শ করতে হবে, যেভাবে ছবিতে দেওয়া আছে। তারপরে নেক্সট, এটা হচ্ছে জানো শীর্ষাসন যেটা রয়েছে, এটা একটি পাকে আমাদের দূরে আমাদের কোমরে নিয়ে আসতে হবে, আরেকটি পাকে সোজাভাবে করে তাকে তার বুড়ো আঙুল ভালোভাবে ধরে কনুই এবং কনুইটাকে মাটিতে ঠেকিয়ে আমাদের যে কপালটা রয়েছে সেটা হাঁটুতে ঠেকিয়ে আসনটা করতে হবে। খুবই কড়া আসন এটা এবং এটা মেরুদণ্ডের পেশির নমনীয়তা বৃদ্ধি পায়, পেটের চর্বি হ্রাস পেয়ে থাকে এবং স্নায়ুকে শান্ত করতে সাহায্য করে থাকে। নেক্সট, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট বেন্ডিং আসন, শশঙ্কাসন। এটা হচ্ছে খানিকটা যে আমরা আসন যেটা আমরা করে থাকি সেই আসনের যে সোজা ভাবে অর্ধেকটা রাখতে হয় এবং মাথাটাকে পুরো আমাদের হাঁটুতে বেন্ডিং করে একটা বক্সের মতো সামনের দিকে করে নিয়ে আসতে হয়। নেক্সট, তারপরে আন্তর্জাতিক যোগ দিবস তোমাদের আগেই বলে দিয়েছি, ঠিক আছে। তারপরে যাও, উপসংহার বৃদ্ধি পাবে এবং আমাদের শরীরের কর্মক্ষমতা কাজ কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এই ছোট্ট আমাদের যে সেমিনারটা ছিল আন্তর্জাতিক যোগা দিবস 2026 সেটা আমরা এখানে শেষ করছি। এখান থেকে এখান থেকেই প্রশ্ন থাকবে বলে দাও। এখান থেকে প্রশ্নগুলো কিন্তু সেট করা আছে, সুতরাং এটা যারা ভালোভাবে শুনেছ তারা কিন্তু আগামী সোমবার প্রশ্নগুলো কিন্তু করতে পারবে।